আগামী কয়েকদিন পর তোমাদের এইচএসসি পরীক্ষা। এই জায়গায় এমসিকিউ সাজেশন নিয়ে অনেকেই আমাদেরকে বলছিল যে ভাই আমাদেরকে কিছু এমসিকিউ সাজেশন দেন, যেখান থেকে আমাদের পরীক্ষার জন্য প্রশ্ন কমন পড়ে। দেখো, আমরা সৃজনশীল সাজেশন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে দিতে পারলেও এমসিকিউ সাজেশনটা ততটাই দেওয়া টাফ, কারণ এমসিকিউ তোমার একটা বইয়ে অধ্যায় আছে 10টা অধ্যায় থেকে এমসিকিউ আসবে। কিন্তু সৃজনশীল 10টা থেকে আসলেও তুমি যেহেতু সেখানে হয়তো বা 11টা প্রশ্ন থেকে 7টা অ্যান্সার করবা, 4টা অ্যান্সার করবা না, বা যে সকল সাবজেক্টে ব্যবহারিক আছে সেখানে প্রায় 2টা 3টা অ্যান্সার তুমি করবা না, তুমি কিন্তু এখানে যাচাই বাছাই করতে পারো। কিন্তু সৃজনশীল এমসিকিউর ক্ষেত্রে সেই সুযোগটা নেই। সেক্ষেত্রে এমসিকিউ যেভাবে পড়বে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। অনেকগুলো পয়েন্ট আছে যেখানে তোমরা পড়তে পারো, কিন্তু এইগুলো কিন্তু তোমাদের সবগুলো পড়ার দরকার নেই। কয়েকটা পয়েন্টে তোমরা একটু নজর বেশি দিবা, বাকিগুলো দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে কোন সাবজেক্ট কোন বিষয়গুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলবো। এমসিকিউ এর পাস মার্ক সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের এখানে 30 নম্বরে যে পরীক্ষাগুলো হয়, তোমাদের রুটিন যদি আমরা একটু লক্ষ্য করি, রুটিনে দেখতে পারবো যে তোমাদের বাংলা ফার্স্ট পেপার, তারপর হচ্ছে তোমাদের এখানে যদি বলি হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, যে সকল সাবজেক্টে ব্যবহারিক নেই সেখানে তোমাদের এমসিকিউ 30 নম্বর হয়। এখানে পাস মার্ক হচ্ছে 10 নাম্বার হচ্ছে তোমাদের কি সেখানে পাস মার্ক। তোমরা যদি 10-এর নিচে পাও তাহলে কিন্তু সেটা ফেল হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অন্তপক্ষে 10টা এমসিকিউ কিন্তু ভরাট করে আসতেই হবে, যেটা যেন কনফার্ম হয়। মানে তুমি ধরো একটা প্রশ্নে 30টা প্রশ্ন উল্লেখ করা থাকবে, সেখানে তোমাকে মিনিমাম 10টা প্রশ্ন হইতেই হবে, নয়তো কিন্তু সেটা ফেল হিসেবেই দেখাবে। সো কথা বুঝছো। আর যে সকল সাবজেক্টে তোমাদের মূলত ব্যবহারিক রয়েছে, আমরা কথা বলছি আইসিটি নিয়ে, বা ধরে নাও তোমাদের রসায়ন পদার্থ জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি, ভূগোল থেকে শুরু করে যে সকল সাবজেক্টে ব্যবহারিক আছে সেখানে তোমাদের পাস হচ্ছে 8 মার্কে, মানে মিনিমাম 8টা হইতেই হবে। তো এখানে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। তবে আইসিটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে, কারণ আইসিটিতে কিন্তু কোনো প্রকার প্রথম ও দ্বিতীয় পত্র নাই, যার কারণে আইসিটিতে একদম তোমাকে 25-8 পাইতেই হবে। এখানে প্রথম ও দ্বিতীয় পত্রের সাপোর্ট তুমি পাচ্ছ না। এই বিষয়টা মাথায় রেখে আইসিটি নিয়ে বিশেষ করে একটু নজর দিও, কারণ প্রতি বছর যে সকল শিক্ষার্থী গত বছর আইসিটিতে নতুন নিয়মে পরীক্ষা হয়েছিল, পুরো ভিন্ন নিয়মে। তোমাদের তো পুরো সিলেবাসে পরীক্ষা হচ্ছে, বাট তারপরে জানো ওরা আইসিটিতে ফেল করেছে, অনেকে ফেল করেছে। এবার আমরা কথা বলি আসলে এমসিকিউগুলো পড়ার ক্ষেত্রে তোমরা কি করতে পারো। অধ্যায়ভিত্তিক গাইড নিয়ে আমরা একটু কথা বলি। দেখো, অধ্যায়ভিত্তিক বই পড়ে এমসিকিউ পড়াটা টাফ, কারণ ছোটো ছোটো পয়েন্ট, একটা ছোটো লাইন দিয়ে দেখা যায় 10টা এমসিকিউ হচ্ছে। সো ওভাবে পড়লে যদি তোমাদের সময় থাকে একটা অধ্যায়ভিত্তিক মেইন বই পড়া, তাহলে খুব ভালো। বাট অধ্যায়ভিত্তিক গাইড তুমি পড়তে পারো। এক্ষেত্রে গাইড পড়ার ক্ষেত্রে দেখবা যে একটা অধ্যায়ভিত্তিকে প্রায় 200, 300, 400 এমন বড় বড় অধ্যায় যেখানে 500 এমসিকিউ আছে। এখন তুমি 500 এমসিকিউ কি পড়বা? এখানে নির্ভর করে ওই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো কী কী। দেখো, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেসব টপিকগুলো থেকে মূলত তোমাদের প্রশ্নগুলো আসবে। তাই অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ পড়ার দরকার নেই, কিন্তু আবার বাদও রাখার দরকার নেই। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা দেখবা, সংক্ষিপ্ত সিলেবাসে দেখবা যে 10টা পয়েন্ট আছে, ওই 10টা পয়েন্ট একটু মাথা নিয়ে নিবা। এবার যখন তোমরা এমসিকিউ পড়বা তখন দেখবা যে ওই পয়েন্টগুলো যদি থাকে তাহলে ওই এমসিকিউগুলো পড়ো, বাকিগুলো পড়ার দরকার নাই। তবে অধ্যায়ভিত্তিক পড়ার ক্ষেত্রে চেষ্টা করবা যেগুলো বিগত সালে এসেছে, যেগুলো টেস্টে এসেছে, যেগুলো একটু মানে এক কথার মধ্যে অ্যান্সার, সেগুলো একটু পড়বা। আমি যদি তোমাকে এখান থেকে একটু বুঝাই আইসিটি দিয়ে, ধরুন এখানে বলছে ব্যান্ডউইথ কি, তুমি এখানে কিন্তু একটা সিম্পল প্রশ্ন, এটা মানে একদম সহজ প্রশ্ন, কিন্তু এটা কিন্তু ভিতরে গিয়ে কথা বলে নেয়। যেমন আমার যদি এখানে বলতো যে ডেটা প্রবাহের দিক নিয়ে তোমাকে একটা যদি খুব গভীরতম একটা প্রশ্ন করতো, ঠিক আছে, তো দেখা যায় এই বিষয়গুলো রয়েছে যে যখনই তুমি অধ্যায়ভিত্তিক পড়বা তখন চেষ্টা করবা শর্ট কোশ্চেন যেগুলো ক খতে খুব ইজিলি আসে, যেগুলো একটু সহজে ধরা যায় সেগুলো পড়ার জন্য। একটা প্রশ্ন তোমরা আমাকে অনেকেই বলতে পারো যে ভাই আমাদের এমসিকিউ কোনোভাবেই মুখস্থ থাকে না। ভাই এমসিকিউ মুখস্থ রাখা সম্ভব না। এমসিকিউ দেখা যায় তুমি এখন যেটা পড়ছো তুমি সেটা পড়েই যাও তোমার মতো করে, তোমার মুখস্থ করা সম্ভব না, মনে থাকবেও না। তুমি যেটা করবা কি, তুমি যে পড়ছো তোমার একটা সময় এসে দেখবা কি যে সেই জিনিসটা পরীক্ষার আগে আগে যখন তুমি পড়বা তখন দেখবা যে সেই জিনিসটা তোমার কিছুটা মনে রাখছে, যে তুমি চোখের দেখা বলো, মস্তিষ্কে মনে রাখা বলো, চোখের মনে রাখা, মুখের মনে রাখা, সব কিছু দেখবা যে জিনিসটা কমন পড়ে গেছে। সাপোজ তোমরা যদি আমি এখানে বলি পূর্ণরূপের ক্ষেত্রে তোমরা তো আইসিটিতে অনেক পূর্ণরূপ পাও, এখানে তোমাকে আইএসপি এর পূর্ণরূপ নিয়ে কথা বলেছে, ঠিক আছে। এখন তুমি সাপোজ কোনো না কোনোভাবে তুমি এই জিনিসটা মনে রাখা সম্ভব না, কিন্তু তুমি যদি দেখলা যে এখানে সবগুলো সেম, তবে এখানে একটা রয়েছে, এখানে ইন্টারনেট রয়েছে, আবার
ইন্টার্ন রয়েছে, আবার দেখা এখানে রয়েছে সার্ভিস, সার্ভার, সার্ভিস, আবার এখানে রয়েছে প্রোডাকশন, প্রোভাইডার। তো এখানে কি রইলো, আমার মাথায় রইলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে আইএসপি এর পুনরূপ। তো আমি এখানে বাকিগুলো একটু দেখে নিলাম, তো আমার এটা তোমার মনে থাকবে না, কিন্তু পরীক্ষায় আমি যদি আগে আরও একবার জিনিসটা ভালো করে লক্ষ্য করি তখন দেখবে আমার মাথায় আরও ভালোভাবে ঢুকে গেছে। তো ব্যাপারটা এই যে তোমাকে এটা মুখস্থ এরকমভাবে হবে না, কারণ একটা বইয়ে তুমি 400, 500, 1000, 2000 এমসিকিউ পড়বা, সব তো মুখস্থ রাখা সম্ভব না। তো এই জায়গায় ওই জিনিসগুলো তোমার চোখে, মস্তিষ্কে, মুখে একটা মানে চেনা চেনা ভাব চলে আসবে। যখন তুমি পরীক্ষা দেখবা যে তুমি এটা তো চিনো, এটা তো তুমি পড়েছো, এভাবে মনে চলে আসবে, একদম মুখস্থ পড়া সম্ভব না। আর সাপ্লিমেন্ট নিয়ে কথা বলি, সাপ্লিমেন্ট অত্যন্ত কার্যকরী একটা ব্যাপার। এই জায়গায় তোমরা অধ্যায়ভিত্তিক সাপ্লিমেন্ট অনুসরণ করতে পারো, যারা অধ্যায়ভিত্তিক গাইড না পড়ছো। অনেকের গাইড আছে, তারা গাইড পড়ো, সাপ্লিমেন্ট যাদের আছে সাপ্লিমেন্ট পড়ো। এই দুটো অবলিক হইতে পারে, তবে এমন না যে তোমাকে গাইডও পড়তে হবে সাপ্লিমেন্টও পড়তে হবে, কারণ তাহলে তুমি মিলাইতে পারবে না, দুটো জিনিস সেমই। ঠিক আছে, দুইটা জিনিস সেমই হতে পারে। তুমি অধ্যায়ভিত্তিক গাইড কমপ্লিট করে সাপ্লিমেন্টে আর একবার দেখে নিতে পারো, দুই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নিতে পারো। কেমন? কারণ একটা অধ্যায় যখন তোমার বিগত সালের প্রশ্ন আসবে, তখন ওই যে অধ্যায়ভিত্তিক গাইডও যে প্রশ্নগুলো আসবে সাপ্লিমেন্টও তো একই, তাই না? এখানে তো কোনো চেঞ্জের কিছু নাই। এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন। দেখো, তোমাদের পরীক্ষায় বিগত সালের প্রশ্নের বড় একটা প্রভাব থাকবে, বিশেষ করে 2022-23 মৌসুমের যে সংক্ষিপ্ত সিলেবাসে, একই সিলেবাসে তোমাদের পরীক্ষা, ওইটার একটা কিন্তু তোমাদের একটা থাকবে বিগত সালের প্রশ্ন। সো অফকোর্স তোমরা বিগত সালের প্রশ্ন, বিশেষ করে 2000, আমি যদি বলি 2022, 2023টা বেশি করে দেখে যাবা, এবং তোমরা 2021-এর শর্ট সিলেবাস হয়েছে, ওটা তো অতি সহজ, বাট ওটা প্রশ্ন যেহেতু ফুল মার্ক হয়েছে, ওই প্রশ্ন দেখে যাবা। 2020, 2020 না, 2020-এ তো তোমরা অটো পাস তোমাদের দিয়েছিল, 2018। টোটাল এই 5টা বোর্ড ভালো করে দেখে গেলে আমার মনে হয় এনাফ। বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা বোর্ড নিয়ে তোমরা একটু ভালো করে দেখে যাও। প্রশ্ন কই পাবা, প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো, যাদের যাদের প্রশ্ন দরকার বিগত সালের প্রশ্নগুলো। টেস্ট পেপার নিয়ে একটু কথা বলি। টেস্ট পেপার বলতে পারো যে একটা পুরো সব কিছু ঘুরে দিতে পারে, কেননা আমি বলি নতুন যে কোশ্চেনগুলো আসে প্রত্যেকটা বোর্ডে বা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো কিন্তু টেস্ট পেপারে ইনক্লুড থাকে। সো তুমি টেস্ট পেপার সলভ করতে পারো, তুমি অধ্যায়ভিত্তিক গাইড পড়লা, বিগত সালের প্রশ্ন পড়লা, সাপ্লিমেন্ট পড়লা, যেটাই পড়ো না কেন, এই 3টা কমপ্লিট করার পরে তোমার টার্গেট রাখতে হবে আমি টেস্ট পেপার সলভ করব। টেস্ট পেপার সলভ মানে তোমার টার্গেট থাকবে ঢাকার উল্লেখযোগ্য 10টা কলেজ, আমি যদি একটু নাম বলতে চাই, ঢাকা কলেজ, সিটি কলেজ, বিজ্ঞান কলেজ রয়েছে, আজমজি ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে, রাজগুত্তরা রয়েছে, নটরডেম রয়েছে, এরকমের যে টপ লেভেল 10টা থেকে 15টা কলেজের টেস্ট পেপার তুমি সলভ করবা। সেটা তোমার বাংলা হোক, সেটা তোমার আইসিটি হোক, সেটা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হোক, সেটা তোমার মানবিকের তোমার এখানে ইতিহাস, অর্থনীতি, পরিণীতি হোক, অ্যাকাউন্টিং, উদ্যোগ, ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, যেটাই হোক না কেন, তোমাকে সেই টেস্ট পেপারগুলো কিনতে হবে, সলভ করতে হবে। লাগলে একটা বন্ধু কেনো, 5 বন্ধু মিলে সলভ করো, 5 বন্ধু লাগলে এখানে ফটোকপি করে নাও, লাগলে ফোনে ছবি তুলে নাও, বাট তাও টেস্ট পেপার যারা সলভ করবে তারা অনেক এগিয়ে থাকবে। টেস্ট পেপার সলভ করে আরও একটা ব্যাপার তোমাদেরকে আমি একটু ভালো করে বলি। ধরুন নাও যে এইটা একটা প্রশ্ন, তোমাকে টার্গেট রাখতে হবে যে এই প্রশ্নের উপরে আজকে আমি পরীক্ষা দিব। তার মানে তুমি কী করবা, এই 3টা জিনিস যখন তুমি কমপ্লিট করবা, তখন তুমি আজকে, ধরুন আমি বললাম যে চলতি বছরের ঢাকা বোর্ডের তুমি আজকে আইসিটির উপরে একটা পরীক্ষা দাও। তোমার এখানে আইসিটিতে কত থাকে, 25 মিনিট থাকে 25টা এমসিকিউর জন্য। তুমি একদম মোবাইলে টাইমার সেট করবা, 25 মিনিট 25টা এমসিকিউর উপর তুমি ভর্ট করে ফেলবা, বা দেখবা যে তুমি যদি দাগাই ফেলো তাহলে কিন্তু 25 জায়গায় হয়তো 20 মিনিটের মধ্যে তুমি একটা পরীক্ষা দিতে পারবা। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপর তুমি টেস্ট পেপারের যে প্রশ্ন আসবে তার উপর পরীক্ষা দিবা। এখন যদি টেস্ট পেপার একদমই না পাও, তারপর তখন মডেল টেস্ট আসে, কারণ মডেল টেস্টে অনেক পুরাতন প্রশ্ন থাকতে পারে, কিন্তু টেস্ট পেপারে অনেক নতুন কোশ্চেন, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন পাবে। এমনকি টেস্ট পেপারে যারা পরীক্ষা যারা কোশ্চেন করে, যে সকল শিক্ষকরা, তারাই তোমাদের মূল পরীক্ষায় কোশ্চেন করবে, এটা মাথায় রাখবা। কারণ দেখা যায় যে এখানে শিক্ষা মন্ত্রণালয় 4-5 টিচারের কাছ থেকে একটা প্রশ্ন সংগ্রহ করবে, সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয় যে কারো প্রশ্নটাই কিন্তু দিয়ে দেয়, এবং টিচাররা এই ব্যাপারটা জানে যে যেহেতু প্রশ্ন আমার প্রশ্ন পরীক্ষা কিন্তু হইতেও পারে আমার প্রশ্নে, তারা কিন্তু সেই প্রশ্নগুলো অধিকাংশ দেখা যায় তারা টেস্ট পেপার, আমরা এমনটা অনেক মিল পাইছি ভাইয়া। আমার মেবি যখন আমি 2015-তে এইচএসসি দিই, তখন আমি এমনটা দেখেছিলাম যে আমার অ্যাকাউন্টিং ছিল, অ্যাকাউন্টিংয়ের একটা বোর্ডের আমরা যে বোর্ড সলভ করেছিলাম, সেখানে একটা বোর্ডের অধিকাংশ
প্রশ্ন একটা টেস্ট পেপারে দেওয়া, টেস্টে দেওয়া তোমাদের অ্যাকাউন্টিংয়ের। পরবর্তী থেকে আমাদের সেখান থেকে প্রায় 9টা এমসিকিউ আমাদের কমন পড়েছিল। এরকমের অনেকগুলো 9টা 10টার মধ্যে কমন পড়েছিল, আমার এখনও মনে আছে। তো টেস্ট পেপার এরকম এটা আমার সাথে ঘটেছে, আমি জাস্ট একবার দেখেছিলাম, অত এগুলো তার প্রত্যেকটা পরীক্ষা এসে অ্যানালাইসিস করা সম্ভব না। তো তোমাদের এমসিকিউগুলো নিয়ে যে এমসিকিউ প্রত্যেকটা পরীক্ষা হওয়ার পরে যে সলিউশন ভিডিওগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবা। আমরা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের সলিউশন ভিডিওগুলো করে দিয়ে দিব, সেগুলো নিয়ে টেনশন করো না। তোমরা আপাতত পরীক্ষার প্রতি ফোকাস দাও, আর এমসিকিউগুলো ঠিক এরকমভাবে পড়ো। বাট 10 এবং 8 এই সংখ্যা দুটো অবশ্যই মাথায় রাখবা, তারপরে তোমরা কাজ যা করা করবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।